প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, এক কথায় অপরূপ সুন্দরী। এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার সাথী। সাথী আপু, তা কি কারোর জীবনে সাথী হয়েছেন? জি না। তো মুখে মাস্ক লাগাই আসছেন কেন? এত সুন্দর চেহারাটা কি কাউকে দেখাতে চান না নাকি? আসলে না পর্দা করি তো তাই আর কি। পর্দা করলে তো মাথায় কাপড় থাকে, মুখে মাস্ক দিয়েছেন মাথায় কাপড় নেই, কিরকম পর্দা এটা? সত্যি বলতেছেন? নামাজ কালাম পড়েন? জি না। যাক, লেখাপড়া করেন? জি। বয়স কত? পড়াশোনা করতে পারি। এখন করেন না? বয়স কত? 16 বছর। 17 বছর। 17। লেখাপড়া কোন ক্লাস পর্যন্ত করছিলেন? মেট্রিক পর্যন্ত। আচ্ছা আচ্ছা, পরিবারে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই বর্তমানে। কেউই নাই? কেউ নেই। আমার ছোট ভাই বোন আছে। মা বাবা কি হয়েছে? আমার আম্মু চলে গেছে। আমার নানি ভাই আর আমার আব্বু আরেকটা বিয়ে করছে। সৎ মা অনেক অত্যাচার করে। মা বিয়ে করে স্বামী পাইছে নাকি? বউ না বাবা না বিয়ে করে বউ আমার আব্বুর পাইছে? বিয়ে হয়নি। খালি বাবা বিয়ে করছে? জি। আচ্ছা, তা সংসারে কে চালায়? আপনার খরচ বা আপনাদের পরিবারের খরচ আমি টরচ? চালাই। আগে টিউশনি করে দেবেন, বর্তমানে এখন বাসা বাড়িতে কাজ করি। তো টিউশনই তো ভালো, তাহলে বাসা বাড়িতে কাজ করেন কেন? কারণ আগে তো আমাকে দেশে বাড়ি ছিলাম, এখন আমি ঢাকায় আছি খালার কাছে। খালার কাছে থাকেন? জি, খালার কাছে থাকি না আর কি, আলাদা ঘুমাই আলাদা খাই। আচ্ছা আচ্ছা, তা এখন কি চিন্তা করে প্রতিবেদনে আসছেন? অনেক কষ্ট করে প্রতিবেদন আছে, এখানে একটা সুন্দর মনের মানুষের আশ্রয় ভাই। আপনার মতো এত সুন্দরী মেয়ের আবার মনের মানুষের অভাব হয় নাকি? ভাই অভাব হয় না তো, কিন্তু অভাব হয়ে যায় আবার কোনো কোনো সময়। আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা, জি। সুন্দর মন আসলে কিভাবে বোঝা যায়? কেমন হলে? টাকা পয়সা দিলে সুন্দর হয় নাকি? কোনো মনে করেন অহংকার নাই, ঠিক আছে, আর কোনো খারাপ ভাবনা, খারাপ চিন্তায় আসবে, আমার সাথে কথা কইতে আসবে না, সময় কাটানোর জন্য আসবে না, বুঝছেন? নরম মনের মানুষ হবে। এখন আপনার মনটা কিরকম সেটাও তো বুঝতে হবে। আমার মনটা অনেক সুন্দর, ঠিক আছে। সত্যি বলতেছেন? সত্য